যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, কথাটি কিন্তু একেবারেই মিলে গেল। বেশ কিছুদিন যাবৎ ভাবছিলাম আমি কাচ্চি খাবো, তো যেই ভাবা সেই কাজ। যদিও আমার চিন্তার বাহিরে ছিল, কারণ আমরা কিন্তু সেদিন কাচ্চির জন্য বাহির হইনি, আমরা বের হয়েছিলাম অন্য একটা কাজে। আর সেখানে যে আমাদের ভাগ্যটা খুলে গেল, মানে হচ্ছে যার যেখানে রিজিক থাকে আর কি, সেখানে তো নিয়ে যাবে। মহান আল্লাহ তাআলার নীলা খেলা বোঝা কিন্তু বড়ই কঠিন। আমরা যখন যেটা ভাবি সেটা আমাদের কাছে কিন্তু আসে না। যখন না চাইতেই অনেক কিছু পাওয়া যায়, তখন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া না করে কোনো উপায়ই থাকে না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যখন যেটা দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। সেই দিন আমরা গিয়েছিলাম মিরপুর গড়ান চটবাড়ি লালটেক। আর সেখানে যে আমরা যা যা দেখলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে দেখছেন কম্বল, এতগুলো কম্বল শীতের মধ্যে দেখে প্রথমে আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এই কম্বলগুলি তারা কি করবে। পরে দেখি যে এখানে ওয়াশ করার জন্য কম্বলগুলি রাখা হয়েছে। তারপরে পাশেই ছিল একটা সুতার মিল, আর এই সুতার মিল দিয়ে কি করে, সুতা দিয়ে কি করে সেটা দেখার জন্য আমি একটু উকি দিয়ে দেখছিলাম। দেখি যে এখানে তারা ফিতা বানাচ্ছে, মানে জুতার ফিতা থেকে শুরু করে শীতের দিনের হুডি আরও অন্যান্য কাজে ফিতা লেগে থাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ভিডিওতে দেখা যাচ্ছে আমরা গড়ান চটবাড়ির লালটেক এলাকায় আছি, আর এটা হচ্ছে মিরপুর এরিয়ার মধ্যে পড়েছে। আমরা সেখানে গিয়েছিলাম আমার ভাই, মানে আমার উকিল ভাই তার সাথে, আর সেই আমাদেরকে কিন্তু এখানে কাচ্চি খাওয়ার জন্য অফার করলো। আমরা গড়ান চটবাড়ি থেকে সোজা চলে আসলাম সুলতানস ডাইনে। সুলতানস ডাইনে যেহেতু আমার ভাই খাওয়াবে আমাদেরকে কাচ্চি, সেটা কি আর মেনে না নিয়ে পারা যায়? তো চলে আসলাম। যেহেতু আমি কিছুদিন যাবৎ ভাবছিলাম যে কাচ্চি খাবো, তাই আমি আর সেই অফারটা ফিরিয়ে দিলাম না। যদিও আপনাদের ভাই ফিরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি চেয়েছিলাম যে না, কাচ্চি খাবো। তারপর তো সোজা আমরা চলে আসলাম। আর এখানে এসে তো দেখি অনেক ভিড়, কারণ সেদিন ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতি শুক্র শনি এগুলো তো ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমরা কিন্তু কাচ্চির অর্ডার দিয়ে আমরা শপিংও করে ফেলেছিলাম। তারপর 50 মিনিট পর এসে আমরা দেখি যে আমাদের জন্য খাবার রেডি। তারপর বসে পড়লাম খেতে। আর এত ইচ্ছে করছিল কাচ্চি খেতে, কিন্তু যখন খেতে বসেছি তখন কিন্তু আর খেতে পারিনি। যাই হোক, আমি কিন্তু কাচ্চি কখনো পছন্দ করতাম না খুব বেশি একটা, আমার ছেলের খুব পছন্দ ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করতে না করতেই দেখে আমাদের টেবিল দখল করার জন্য দাঁড়িয়ে আছেন অনেকেই। তো যাই হোক, আমরা কোনো রকম খাওয়া দাওয়া শেষ করে তারপর কিন্তু আমরা আমাদের টেবিলটা ছেড়েই দিলাম তাদের জন্য, কারণ তারা অনেকক্ষণ যাবৎ এখানে দাঁড়িয়ে আছে। আর খাওয়ার সময় কেউ যদি এভাবে দাঁড়িয়ে থাকে তাহলে কি আর খাওয়া যায়? তো যদিও তখন আমাদের খাওয়া কিন্তু শেষ পর্যায়ে ছিল। তো যাই হোক, আমরা আমাদের মতো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বাসায় ফিরে যাচ্ছি। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আবারও সবাইকে।